যুগেরও বেশি সময় ধরে আমি কখনোই দেশি কোচ বিদেশি কোচ যেই থাকুক এটা টেকনিক্যাল পার্ট এই ব্যাপারে আমি ইন্টারফেয়ার করি না, কারণ আমি চেয়ারম্যান বলেই আমি যে সব জায়গায় মাতব্বরি করব এটা আমি করি না। আমি জানি আমার কি করতে হবে কি করতে হবে না। আমি এটা কোচকে কখনোই জিজ্ঞেস করিনি। এটা 100% তার ফ্রিডম আছে, সে কাকে সিলেক্ট করবে কাকে করবে না সে সেটাই করবে। আমরা যেরকম রেজাল্ট চাই কোচও রেজাল্ট চায়, কারণ এটাও তো তার প্রোফাইলে অ্যাড হবে। কোনো কোচই কিন্তু চায় না যে রেজাল্ট খারাপ হবে, কারণ ওইটা তারই ডিসক্রেডিট। সো টিম যখন তৈরি করবে কোচ সে ভালো প্লেয়ার নিয়েই করবে এবং রেজাল্টের জন্যই করবে। আমি কোচকে কিছু কখনোই জিজ্ঞেস করি না, এখনও করি না, কারণ কোচের 100% ফ্রিডম আছে এই টেকনিক্যাল ব্যাপারগুলোতে কাজ করার এবং তার স্বাধীনতা আছে। সেই স্বাধীনতা রেখেই আমি কাজ করি, আমি তাকে কিছু বলি না। আবার মানে সম্পূর্ণ প্রশ্ন আমার জানার কথা সেটা হচ্ছে, আমি একটু শেষ করি দাঁড়াও। এটা হচ্ছে আপনি নিজেই হচ্ছে একটা বড় ইনিশিয়েট নিয়েছিলেন যে এই 18 জন বিদ্রোহ করেছিল যে প্লেয়াররা, বাইরে একটা ঘটনা ঘটেছে, এই 18 জনকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি নিজে ইনিশিয়েট নিয়েছেন এবং এই 18 জনই বলেছে যে কিরণ আপার কথাতেই আবার হচ্ছে তারা খেলতে সম্মত হয়েছে কোচের অধীনে। তো যখন বিষয়টা এখানে আপনারা সুরাহা করে দিলেন, এরপরে আসলে কোচের তো নিশ্চয়ই একটা ব্যাখ্যা থাকতে হবে। আপনি 5টা প্লেয়ারকে বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু তাকে আপনি তার ক্যাম্পেইনে দেখলেন না, কোনো কিছুই জাজ করলেন না। বাদটা দেওয়ার কারণটার ব্যাখ্যাটা তো নিশ্চয়ই আপনারা চাইতে পারেন। স্পেশালি এখানে সাবিনার মতন একটা প্লেয়ার যখন থাকে, আফিদা নিজেই বললো যে একজন লিজেন্ডারি প্লেয়ার, এটা আমরা সবাই জানি, ওর কন্ট্রিবিউশন কি সবকিছুই আমরা জানি। তো এই জায়গাটাই কি আসলে ফুটবল ফেডারেশনের একটু জানার কিছু ছিল না? আবার এখানে কোচ উপস্থিত আছে, আপনারা ওকে জিজ্ঞেস করেন যে ও কেন ওদেরকে সিলেক্ট করেনি, নিশ্চয়ই ব্যাখ্যা দিবে। আমার মনে হয় আপনারা কোচকে প্রশ্ন করেন। আমি একটু যোগ করি, কোচ কিন্তু অলরেডি বলছে যে তার হলো আপনার 6 মাসেরই ফিলোসফি, প্লেইং স্টাইল, ইনজুরি, ডিসিপ্লিন, অনেক কিছু বিষয় আছে। কিন্তু এই 5টা প্লেয়ারটা সে হলো স্বাধীনভাবে সিলেক্ট করবে, আমরাও চাই, সে করছে। কিন্তু যেহেতু এখানে একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গিয়েছিল আসলে, তাই না, যেটা কারোরই কাম্য ছিল না, হ্যাঁ, এটা আমাদের কাছেও আনএক্সপেক্টেড ছিল আর কি। সেই প্রেক্ষিতে ধরেন যে মেয়েরা বাদ পড়ছে তারা ব্যাক টু ব্যাক সাপ জিতে আসছে, হ্যাঁ, তারা কি হলো আপনার 23-এ না থাক যে আপনার প্রিলিমিনারি স্কোয়াডে কি তাদের ডাক পাওয়ার যোগ্যতা নাই আসলে ছিল না সেই জিনিসটা। আর এই জিনিসটা হচ্ছে যে তাদের এই যে ধরেন যে তারা যে তাদের কন্ট্রিবিউশন যেটা, তারা কি এইভাবে আর কি ন্যাশনাল টিম থেকে আউট হয়ে যাবে আসলে? এটা কি কেন আউট হবে? ন্যাশনাল টিম থেকে আউট হবে না, এটা কি একটা মানে ব্যাড ইনস্ট্যান্স দাঁড়াই যাবে না তাহলে? যে আসলে ওরা নো ডাউট মানে আপনারা যেভাবে দেখছেন জিনিসটা সেরকম না। তাদের পক্ষে আমি বলছি না, তারা খুবই যে কাজ করছে আনএক্সপেক্টেড, আমরাও করি না, কিন্তু তাদের একটা শুধরানো বা তাদের একটা ওয়েল এক্সিট মানে দিয়ে দেওয়া তাহলে বেটার হতো না? আপা এখানে মনে বুঝছেন যে পুরোনো রাগ, ক্ষোভ, ইগো এটা এখনো সাস্টেনেবল একটা স্মল সাইজ ইগো ইজ সাস্টেনেবল হিয়ার, আই থিংক সো, ইফ আই ডু নট মিস। আপনি সাবিনাকে কোনোভাবেই এইভাবে ফেলে দিতে পারেন না, কেউ পারেন না। ও সাবিনাকে নিয়ে আমাদেরও অনেক আপত্তি থাকে, আমরা ওর সাথে ওরকম যেমন সুযোগ ব্যবহার করি, এটা নিয়ে অনেক কিছু থাকে, কিন্তু ইন দ্য ফিল্ড অফ সাবিনা, হ্যাঁ, এইভাবে একটা প্লেয়ারকে না ডেকে না কথা বলে বিদায় করে দেওয়াটাও একটা যুক্তিসঙ্গত না। কারণ আপনি যেটা বলতেছিলেন যে ওর প্রোফাইলে যোগ হবে, তার প্রোফাইলে যোগ হইলে কি না হইলে হু কেয়ার, সর্বনাশ তো আমাদের। আমরা এত বড় জায়গায় খেলতে যেতেছি, যখন রেজাল্ট খারাপ হবে তখন এই প্রশ্নগুলো রেজ করবে যে এই আর যদি জিতে যায় তাহলে ভালো, তখন হয়তো এটা কম হবে, কিন্তু এই জিনিসটা থাকাটা কিন্তু এই স্বাধীনতার পর প্রথম এশিয়া কাপে খেলতে পারে এটা আসে, মানে এই ধরনের প্লেয়ারকে এইভাবে বিদায় করাটা, এক্সিট ডোরটা এরকম হওয়া উচিত। এটা ব্যাড এক্সাম্পল, এটা আপনার একটা ব্যাড এক্সাম্পল তৈরি করতেছে। চঞ্চল ভাই, আমি প্রফেশনালিজমে বিশ্বাস করি। ব্যাড এক্সাম্পল অনেক কিছুই হয়, বাট সবকিছু সবভাবে দেখা যাবে না। আপনি যখন প্রফেশনালিজমে বিশ্বাস করবেন তখন আপনাকে সেই পথেই হাঁটতে হবে। সেই পথে হাঁটতে গিয়ে কিছু পজিটিভ হবে কিছু নেগেটিভ হবে, সেটা কিছু করা যাবে না। বাট আমি আমার প্রফেশনের বাইরে যেতে পারবো না। আমি যেহেতু ইন্টারফেয়ার করি না, আমি করব না।
এটাই স্বাভাবিক এবং এটাই ইন্টারন্যাশনাল রুলস, আমি তার বাইরে কাজ করব না, ঠিক আছে? না আপা তাহলে